তো হ্যালো বন্ধুরা, পায়ের মান্য ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সকালবেলা উঠে দেখো ঘরের সামনে যে এইগুলো বিছানো ছিল তাপ উঠাবো, তো এগুলো সব সরিয়ে দেব। এখন উঠান লেপা হবে, তার জন্যই তো দেখো এগুলো আমি সরিয়ে দিচ্ছিলাম। এগুলো দিয়ে রেখেছিলাম কেন, বৃষ্টিতে যেন মানে মাটিটা না সরে যায়, তার জন্যই। এগুলো দিয়ে রাখলে মাটিটা সরে না। তারপর দেখো উপর দিয়ে আমি একটু ছাদিয়ে নিচ্ছিলাম পাতা টাতা নোংরা ঠোংরা, যেন উঠান দেখতে ভালো হয়, তার জন্য। তো দেখো সেই দিকে দেখো আমার মেয়ে উঠেছে, ওর দাদুর সাথে বায়না করছে বাজারে যাবে, তার জন্যই। তারপরে দেখো এখানে আমি চলে আসছি ঘরে এসে যে জামা কাপড়গুলো ভাঁজ করব। 2-3 দিনের জামা কাপড় ছিল এখানে এই গাবলাটায় রাখা, তো সেগুলো বের করে নিয়েছি। এখন ভাঁজ করব, আর যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়ে দিব, মানে ভিজিয়ে দিব, ধুবো। তার জন্য ভিজাতে হবে সার্ফ দিয়ে, তো সেগুলো ভিজিয়ে দিব। দেখো শাড়ি টাড়ি সব ভাঁজ করব। তো দেখো ভাঁজ করে ওই পাশের শোকেসে ঢুকিয়ে রাখলাম। তো চেয়ারটা সরাচ্ছিলাম, চেয়ারটা সরছিল না, তার জন্য আবার সরালাম। তারপরে তাও একটু ফাঁকা হয়েছে, ফাঁকা দিয়ে ঢুকিয়ে দিয়েছি, আর খোলাইনি। আজকের ওয়েদারটা একদম মেঘলা ছিল, রোদ উঠেছিল, একদম হালকা রোদ উঠেছিল, আবার মেঘলা ছিল। তো দেখো সেদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর যেগুলো ধুতে হবে সেগুলো নিচে রেখে দিলাম। তারপরে চলে আসলাম সুকেসটা পুছতে, মানে কালো সুকেস নিয়েছি, এত নোংরা পড়ে যে এখন মুছলাম, একটু পরে দেখবো আবার নোংরা পড়ে আছে। তো একদম আগে জানলে আমি নিতাম না কালো সুকেস। তো তারপরে দেখো পুছতেছি, এখানে পুছলাম, তারপরেও একটু পরে দেখলাম কি আবার নোংরা পড়েছে। ভালো করে খুঁজিয়ে পরিষ্কার করছি, তারপরেও যদি নোংরা পড়ে যায় তাহলে কীরকম লাগে। কলিংটা শেষ হয়ে গেছে, কলিংটা আনতে হবে। কলিংটা দিয়ে না পুষলে না ভালো করে পরিষ্কার হতে চায় না। কী যে করছিলাম ঘরে, ওই দিকটাই টাংটা আছে না, টাঙ্কের ওপরে কতগুলো জিনিস ছিল, সেগুলো শুকিয়েছে সাজিয়ে রাখছিলাম। তো সেগুলোই মনে হয় আনতে গিয়েছিলাম, মনে নেই। তো সেগুলোই আনতে গিয়েছিলাম। এখন দেখো আমার গলার ভয়েসটা অন্যরকম লাগছে, কারণ আমি ঘুম থেকে উঠি সকালবেলা, তারপরে ভয়েস দিচ্ছি, তার জন্য এরকম লাগছে। তো কিছু মনে করো না তোমরা। তো তারপর দেখো এই বারান্দাটা চলে আসছি। বন্ধুরা বিশ্বাস করবে না, এই বারান্দাটা আমি রোজ গুছাই, রোজ পরিষ্কার করি, তারপরে যে এরকম হয়ে থাকে। তাহলে মনে হয় যে আর গুছাই, পরিষ্কার করি, একদম ভালো লাগে না। তো দেখো তাও চলে আসছি আজকে আবার পরিষ্কার করতে। তো এখানে পরিষ্কার করে নেব সব নোংরাগুলা।
তো দেখো বন্ধুরা, আমাদের এখানে আমরা তো গ্রামে থাকি, তো তার জন্য দেখো পাখিতে কি সুন্দর ঘুম থেকে উঠে ডাকাডাকি করছে, ভালো লাগে শুনতে। আমার আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে হয় না, এটাই আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিক। দেখো আমার মেয়ে সেখানে আলু কেটেও তার পাঁপড় দিয়েছিল, তো সেগুলো কুলার মধ্যে রোদে দেওয়া হয়েছিল, তো সেগুলো ঢেলে ঢেলে রাখছিলাম। এটার মধ্যে রোদ্র দিতে হবে, আবার ভালো করে রোদ হয়নি। তারপর আম কেটে ফলসি দেওয়া হয়েছিল, সেগুলোও রেখে দিলাম। তো সেগুলো সব রোদ্রে দিব, বারান্দা থেকে নামিয়ে দিলাম। এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো কুলাটা পরিষ্কার করে নিলাম। তারপর কি করতেছিলাম যে, হ্যাঁ, এগুলো একটা একটা করে সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে হবে না। বাড়িতে এসে লোকেরা বলবে যে বাড়ির বউটা নোংরা। এটুকু বুঝবে না যে বউটা গুছায়, মনে বাড়ির লোকেরাই উল্টাপাল্টা করে রাখে। তো জানো না বন্ধুরা, পরিষ্কার করেছি, তার কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা দেখি আবার নোংরা করে দিয়েছে। তো কার না রাগ হয়, খুব রাগ হয়েছিল, কিন্তু রাগ হলেও তো কিছু করার নেই, কারণ আমরা বাড়ির বউ, আমরা কিছু বলতে পারবো না। আমার সবসময় ভালোও লাগে না যে আমি পরিষ্কার করবা, তুমি শুধু নোংরাই করবা, তাহলে রাগ হয় না? খুব রাগ হয় আমার। রাগ হলে কি করব, কাকে বলবো, কে শুনবে আমার কথা? সকাল সকালে দিয়ে এগুলো পরিষ্কার করছিলাম, এদিকে খুব খিদে পেয়েছে, এখন খাবো কিছু না পরিষ্কার করবো বুঝতে পারছিলাম না। তাও ভাবলাম যে না, গুছিয়ে টুচিয়ে না খেলে ভালো লাগবে না। তো বাড়িতে আজকে আবার পুজো করবে, আমাদের এখানে পুজো করে আম দিয়ে, কাঁঠাল দিয়ে, লিচু দিয়ে, দুধ দিয়ে, পিঠেও দেয়। তো সেগুলোর পুজো করবে আমার শাশুড়ি মা, আমি করতে পারবো না। তোমার শাশুড়ি মা পুজো করবে, তো তার জন্য বাড়িঘর আরও পরিষ্কার করতেছিলাম। তো ভাবলাম একবার চান টান করে তারপরে খাবো। তো এই কাজ সারতে সারতে বন্ধুরা আমার 12টা একটা বেজে গেছিলো। তো চা খেতে খেতে আমার 1:30টা বেজে গেছিলো। তো তখন ভাতটাও খেতে পারতাম, কিন্তু ভাত ছিল, কালকের ভাত ছিল, পান্তা ভাত জল ঢালা। তো সেগুলো আমার পান্তা ভাত আর খেতে ইচ্ছে করলো না। আর সকাল সকাল যেহেতু চা খেয়ে অভ্যাস, তো তার জন্য ভালো লাগতেছিল না, তার জন্য আমি চা করে খেয়ে নিয়েছি। আমি আর সারাদিনে বন্ধুরা ভাত খাইনি, আমিও খাইনি ভাত, আমার মেয়েও খায়নি। তো বিকেলবেলা আমি রান্না বান্না করে তারপরে ভাত খেয়েছি। পান্তা ভাত আমার খেতে ইচ্ছে করছিল, পান্তা ভাত আবার খেতে ইচ্ছে করতো যদি একটু আলু ঠালু ভাজা থাকতো, কিন্তু ভাজলে ভাজতে পারতাম, কিন্তু ভাজার ইচ্ছে করেনি, তার জন্য ভাজিনি। কিন্তু আমার শাশুড়ি মাকে পটল ভেজে দিয়েছিলাম, আলুর চিপসগুলো ভেজে দিয়েছিলাম, তো ওরা সেগুলো দিয়েই খেয়েছে, কিন্তু ওগুলো দিয়ে আমি খেতে পারি না। তো তার জন্য আমি আর খাইনি পান্তা ভাত। যেহেতু চা খেয়েছি, খিদেটাও মরে গেছে। আর যতই আমার ভাত থাকুক আর যাই থাকুক বন্ধু, আমার চা লাগবে, চা না খেলে আমার একদম ভালো লাগে না। তো দেখো আমি এইদিকে গুছাতে গুছাতে কোথায় যে চলে গেছিলাম। ও হ্যাঁ, ঘরে সেই চেয়ারটা ছিল, ঘরে কালকে নিয়ে রেখেছিলাম, তো সেই চেয়ারটাই আনতে গেছিলাম। চেয়ারটা নিয়ে বারান্দায় ওই কোণাটায় রেখে দিব। তো আমি পুরোটা সবটুকু গুছাতে দেখাতে পারিনি বন্ধুরা, কারণ আমি অনেকক্ষণ টাইম লেগেছে, তো অতক্ষণ তো মোবাইলে তো ক্যামেরা করা যাবে না, মোবাইল গরম হয়ে যাবে, তার জন্য আমি আর করিনি। তো পরে আমি দেখাতেও পারিনি। তো আজকে ভিডিও করলে আবার দেখিয়ে দিব আমি কীভাবে পরিষ্কার করেছি, একদম পরিষ্কার করে চকাচক করে দিয়েছি। বলেছি আবার যদি নোংরা করো আমি আর পরিষ্কার করতে পারবো না, নিজে পরিষ্কার করে নিবা।
আর যতদিন ঘরটা না ঠিক করবে, পাকা ঘরটা না ঠিক করবে, ততদিন বললে হবে না, এরকম নোংরা একটু হবেই। তো পাকা ঘরটা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। তো দেখো তারপরে ওগুলো পরিষ্কার করে কলের পা থেকে দেখো কতগুলো বাসন মেজে নিয়ে আসছি। তো এতগুলো বাসন মেজেছি। তারপরে যে মশলার কৌটোগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি, কারণ সেগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, তার জন্য সেগুলো পরিষ্কার করেছি। কোথায় যে হারিয়ে যায় একটু পর পর বুঝতেই পারি না আমি। তো দেখো মশলার কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করে ওই পাশটায় রেখেছিলাম, ওখানে একটু শুকাতে দিয়েছিলাম, তো সেখান থেকে ঘরে নিয়ে আসলাম। তো দেখো যে দেখো মশলার কৌটোগুলো গ্যাসে রানলে তাই মশলার কৌটোগুলো তেল চিটচিটে হয়ে যায়। তো আর উনুনে রানলে তো আরও হয়ে যায়, উনুনে মানে আর কি রান্না করলে কালো হয়ে যায়, আবার তেল চিটচিটে হয়ে যায়। তার জন্য ওগুলো হাত দিয়ে ধরতেও ভালো লাগে না, তার জন্য ওগুলো ভালো করে পরিষ্কার করে বাসন টাসন মেজে রান্নাঘরটা লেপে তারপর দেখো আমি বড় ঘরে চলে আসি, মানে আমার ঘরে চলে আসি। আমার ঘরে এসে আমি এখন ঘরটা ভালো করে পুছে নিচ্ছি, যেহেতু আমার ঘরেই ঠাকুর থাকলেও ঘর পুছতে হবে, না থাকলেও পুছতে হবে, আমার ঘরে পুজোটা হবে, তার জন্য আমি ভালো করে আবার পুছে নিচ্ছি। একদম পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটার পুছে তারপরে আমি দেখো কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে কেচে তারপর দেখো এখানে মেলতে এসেছি। তো যেহেতু চান করব তার জন্য জামা কাপড় কাচতে কাচতে আমি ভিজে গেছি। তো ভিজে গেছি কোনো ব্যাপার না, আমি তো এখনই চান করব। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, এখানে মেলে দিয়ে আমি চান করব। আজকে রোদ উঠেনি, আজকের মতো সব দিন যদি থাকতো খুব ভালো লাগতো। মেঘলা মেঘলা ছিল, হাওয়া ছিল, একদম খুব ভালো লেগেছে আজকের দিনটা। এরকম যদি গরমের দিন সবসময় যদি এরকমই থাকতো। তো দেখো এদিকে বলতে বলতে আমার শাশুড়ি দেখো পুজো করবে, তার জন্য পিঠে করে নিচ্ছিল, আর আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছিলাম। এই দুধ দিয়ে খাবো, একটু চা খাবো আর একটু ওই পিঠের জন্য পিঠে ভিজাবো এই দুধে। আর দেখো এদিকে আমার মেয়ে, এগুলো কি বলো তোমরা জানি না, জামরুল বলো না কি বলো, আমরা তো এদিকে পানি ফল বলি। তো তারপর দেখো এই দেখো চা করে নিয়েছিলাম, আমি আর আমার মেয়ে এখন চা খাবো। শাশুড়ি মা পুজো করবে আর শ্বশুর মশাই ভাত খেয়েছে, চা খাবে না। দুপুরবেলা কেউ চা খায়নি কি আমার মতো কি সবাই? আমি তো মেয়েকেও দিতে চেয়েছিলাম না, কিন্তু এখন মেয়ে খাবে, এখন বাচ্চা মানুষ দেখো খাবে, ওকে রেখে কি আমি খেতে পারি? বলেছে মা আমি খাবো, তো ওকে রেখে তো আমি কোনো হালাতেই খেতে পারি না, তার জন্য ওকেও দিয়েছিলাম আমিও খেয়েছিলাম। তো ভাবলাম আগে পানি ফলটা খেয়ে নিই, না হলে চা খেলে আবার পানি ফলটা মিষ্টি লাগবে না, আর পানি ফল একটু মিষ্টিও হয় না, একটু জল জল টাইপের হয়। তো সেগুলো খেয়ে চা খেয়ে এদিকে দেখো আমার শাশুড়ি মা সেই আম দুধ কাঁঠাল মাঠাল দিয়ে এগুলো পুজো করে নিচ্ছিল, তো সেগুলো একটু দেখালাম। দেখো এদিকে আসনেও দিয়ে দিয়েছিল সব কিছু, এদিকে পুজো করে নিচ্ছিল আলাদা করে। তারপরে দেখো চাল ভিজানো হয়েছিল সেগুলো মিক্সচারে কুটছিলাম, মিক্সচারে মানে গুঁড়ো করে নিয়েছিলাম। তো মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও, তো মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিলো। তো ক্যামেরাটা দেখো খালি বারবার নাড়াচ্ছে, আর আমি বকা বকা দিচ্ছি তাও খালি বারবার নাড়াচ্ছে। তো কার না রাগ হয় বলো তো? তারপর চাল ঠাল এদিকে গুঁড়ো করে তারপরে দেখো আবার বাসন মেজে নিয়েছি। এটাই আমার কাজ বন্ধুরা, সকালবেলা উঠে শুধু বাসন মাজো আর বাসন মাজো। তো দেখো বাসন টাসন মেজে এখানে নিয়ে আসছিলাম, দেখো কতগুলো বাসন। তারপর দেখো বাসন টাসন মেজে বিকেল হয়ে গেছে, তো সেদিকটা ভাত বসিয়ে দিয়েছি, দেখাতে পারিনি। তো দেখো তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, বিকেল হয়ে গেছে, উঠোন ঘর এগুলো সব ঝাড় দিতে হবে। তো দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম।
এদিকে ভাত বসে দিয়েছি, প্রেশার কুকারে ডাল বসে দিয়েছি, সেগুলো দেখাতে পারিনি। তো দেখো, এই দেখো আমাদের ডাল, আজকে সিম্পল মেনুই আছে, ডাল আর পাঁপড় ভাজা, মানে আলুর যে পাঁপড়গুলো দিয়েছিলাম সেগুলো ভাজা, আর কিছু করিনি, রাত করে এটুকুই অনেক, আলু আর পাঁপড় ভাজেছিলাম। আর এদিকে সেই দুধের মধ্যে পিঠেগুলো ভিজিয়েছিলাম। তো আমরা এখন পিঠে খাই। ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, আবার নতুন ব্লগে দেখা হবে।